अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह व अला आलिहि व सहबिहि अजमईन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। युसब्बिहु लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्ज़ लहुल मुल्कु व लहुल हम्द व हुवा अला कुल्लि शैइन क़दीर। हुवल्लज़ी खलक़कुम फ़मिनकुम काफ़िरुन व मिनकुम मुमिन वल्लाहु बिमा तअमलून बसीर। ख़लक़स समावाति वल अर्ज़ बिल हक़्क़ व सव्वरकुम फ़अहसना सुवरकुम व इलैहिल मसीर। यअलमु मा फ़िस समावाति वल अर्ज़ व यअलमु मा तुसिर्रून व मा तुअलिनून वल्लाहु अलीमुन बिज़ातिस सुदूर। अलम यातीकुम नबाउल लज़ीना कफ़रू मिन क़ब्लु फ़जाअकूम वबला अम्रिहिम वलहुम अज़ाबुन अलीम। ज़ालिका बिअन्नहु कानत तातीहिम रसूलुहुम बिलबय्यिनात फ़क़ालू अबशरुन यहदूनना फ़कफ़रू व तवल्लौ वस्तगनल्लाह वल्लाहु गनीयुन हमीद। ज़अमल्लज़ीना कफ़रू अल्लन यबअसू क़ुल बला व रब्बी ला तुबअसुन्ना सुम्मा ला तुनब्बउन्ना बिमा आमिलतुम व ज़ालिका अलल्लाहि यसीर। फ़आमिनू बिल्लाहि व रसूलिही वन्नूरिल्लज़ी अंज़लना वल्लाहु बिमा तअमलून खबीर। यौमा यजमऊकुम लियौमिल जमअ ज़ालिका यौमुत तग़ाबून व मन युमिन बिल्लाहि व यअमल सालिहन युकफ़िर अन्हु सय्यिआतिही व यदखिलहु जन्नातिन तजरी मिन तहतिहल अनहार खालिदीन फ़ीहा अबदा ज़ालिकल फ़ौज़ुल अज़ीम। वल्लज़ीना कफ़रू व कज़्ज़बू बिआयातिना उलाइका अस्हाबुन नार खालिदीन फ़ीहा व बिअसल मसीर। আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ প্রশংসা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআনের সাথে ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আলোচনার অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী, বিশ্বনবী, পথপ্রদর্শক, রাহমাতুল্লিল আলামিন, খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনের এই ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব সূরা আত-তাগাবুন। কোরআন মাজিদের এটি 64 নম্বর সূরা। 1 থেকে 10 আয়াত অর্থাৎ প্রথম রুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতসমূহকে সামনে রেখে দার্স বা তাফসির পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা তাগাবুন এর শব্দের নামকরণ হচ্ছে তাগাবুন। তো তাগাবুন শব্দের অর্থই হচ্ছে লস বা ক্ষতি। তার মানে এ সূরার অন্যতম একটা আলোচ্য বিষয় আছে, মানুষ লস বা ক্ষতি কোথায় হবে বা কোথায় লস বা ক্ষতির সম্মুখীন হবে এ সম্পর্কে এই সূরায় একটা আলোচনা আছে। তবে সূরার নামকরণ করা হয়েছে এ সূরার 9 নম্বর আয়াতে
9 নম্বর আয়াত থেকে। সেখানে বলা হয়েছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামএ যালিকা ইয়াউমুত তাগাবু। এই তাগাবু শব্দ থেকে তাগাবুন শব্দ এসছে। তো নামকরণ সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতের যে তাগাবুন শব্দ আছে সেই শব্দ থেকে নামকরণটা করা হয়েছে। এটিও নাজিল হয়েছে এই সম্পর্কে বেশিরভাগ তাফসীরকারক মত হচ্ছে এটি মাদানী সূরা, মদিনায় নাজিল হয়েছে। তবে ইবনে আব্বাস থেকে বর্ণনা করা হয়েছে যে এ সূরার প্রথম অংশ অর্থাৎ প্রথম রুকু মক্কায় নাজিল হয়েছে এবং দ্বিতীয় অংশ মদিনায় নাজিল হয়েছে। এই ব্যাপারে বিভিন্ন তাফসীরকারকের মত প্রকাশ করা হয়েছে। এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব ক্ষমতা সম্পর্কে প্রথমেই আলোচনা করা হয়েছে, যেমনটি আলোচনা হয়েছে সূরা হাসরের প্রথম অংশে। এখানে বলা হয়েছে যে সাব্বাহা এবং ইউসাব্বিহু এই দুটো শব্দ কোরআন মাজিদে ব্যবহার করা হয়েছে। কোরআন মাজিদের এই সাব্বাহা এবং ইউসাব্বিহু যে শব্দগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা ঘোষণা করা হয়, এই মহিমা ঘোষণা করার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা এই সূরায় শুরু করা হয়েছে। মহিমা ঘোষণা অর্থাৎ প্রশংসা করা বলা হচ্ছে যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছে। লাহুল মুলক ওয়ালাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তারই রাজত্ব প্রশংসা তারই এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। এখন খেয়াল করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে যা কিছু আছে, তাহলে আসমানের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো অসংখ্য অগণিত নক্ষত্র আছে। সূর্য আকাশের রাতের বেলা আকাশে আমরা অগণিত নক্ষত্রকে দেখতে পাই। তারপরে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মহাবিশ্বে বহু সৃষ্টি আছে যেগুলো সম্পর্কে আমরা অবগত নয়, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই সৃষ্টি জগৎগুলো ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক তারা সব আল্লাহর তাসবিহ করে। জমিনে যে সমস্ত আমরা সৃষ্টিগুলো দেখতে পাই, সে বিভিন্ন রকমের প্রাণী আছে, উদ্ভিদ আছে, লতাপাতা আছে, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ প্রকাশ করে। বহু জীব আছে যেগুলো হচ্ছে অনবীক্ষণিক জীব, খালি চোখে আমরা দেখতে পাই না, সেই অনবীক্ষণিক জীবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, তাসবিহ করে। যে সমস্ত বস্তুগুলোকে আমরা জড় পদার্থ হিসাবে জানি বা বলি বা চিহ্নিত করি, সেই জড় বস্তুগুলোরও জড়ত্ব প্রকাশের একটা প্রাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যার দ্বারা সে জড়ত্ব প্রকাশ করছে। আমরা সেই জড়ত্ব প্রকাশের সেই প্রাণটা আমরা অনুধাবন করতে পারি না, সেইটাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং জড় বস্তু হোক, সচল বস্তু হোক, অচল বস্তু হোক, সমস্ত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। আমরা যদি জলজগতের দিকে তাকাই, জলজগতে যে সমস্ত প্রাণীগুলো আছে, মাছ থেকে শুরু করে কুমির, হাঙর, যত রকমের প্রাণী আছে, তিমি, সব জলচর প্রাণী। এছাড়াও জলের তলদেশে অগণিত বিভিন্ন প্রাণী বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। এই জলচর প্রাণীগুলো আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর প্রশংসা করছে। ঠিক একই রকমভাবে যে মহাশূন্য, মহাকাশ ছাড়াও আকাশ এবং জমিনের মাঝামাঝি যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলেও অসংখ্য অগণিত ছোট ছোট ইথার কণা আছে, ভেসে বেড়াচ্ছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, খালি চোখে বুঝতে পারি না, অস্তিত্ব অনুভব করতে পারি না। সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ গুণগান করছে সমস্ত কিছু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসমান এবং জমিনে যা আছে সব আল্লাহর প্রশংসা করছে। এরকম ঘোষণা সূরা সাফে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি বিজ্ঞ, মহাবিজ্ঞ এবং সব কিছুর উপরে তিনি পরাক্রমশালী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আসমান জমিনে যা আছে তার আল্লাহর প্রশংসা করে। শুধু তাই নয়, লাহুল মুলক, সার্বভৌমত্ব হচ্ছে তার, সার্বভৌমত্ব অর্থাৎ সোভারজেনিটি, এই সার্বভৌমত্ব প্রকাশ করা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। এই সার্বভৌমত্ব সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা আছে, যে মানুষ অনেক সময় বলে এই সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ, জনগণই সর্বোচ্চ, সব ক্ষমতার উৎস। এই কথাটা আমাদের ইসলামিক ফিলোজফির সাথে, ইসলামিক আইডিওলজির সাথে সম্পূর্ণ বৈপরীত্য প্রকাশ করে। ইসলামিক আইডিওলজিতে, ফিলোজফিতে সার্বভৌমত্ব ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, লাহুল মুলক ওয়ালাহুল হামদ। তিনি যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিক, তার প্রশংসাও হবে ওয়ালাহুল হামদ, প্রশংসা হবে তার। সুতরাং আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা জায়েজ নেই, করা যাবে না। তাহলে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর সার্বভৌম সব প্রশংসার মালিকও তিনি কেন? কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুরই স্রষ্টা, সমস্ত কিছুরই স্রষ্টা। এই সৃষ্টি জগতের বাইরে আর অন্য কোনো সৃষ্টি আপনি আমি খেয়াল করলে দেখতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 55 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ইয়া মাসারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাআতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন এবং মানুষেরা, হে জিন এবং মানুষেরা, তোমরা আমার সৃষ্টি জগতের যে সীমা সেটা থেকে তোমরা অতিক্রম করতে পারবে না। মানুষকে এটা আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন যে তোমাদের সীমা অতিক্রম করতে পারবে না। এর জন্যে যে ক্ষমতা দরকার হবে সেই ক্ষমতা তোমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিনের এটা ঘোষণা, মানুষ এবং জিন সব সৃষ্টিকে এই ঘোষণা চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। তুমি যেখানেই যাবে, অতিক্রম করে যদি যাবো মনে করো, তুমি যেখানেই যাবে সেইটাও দেখবে যে সেই রাজত্ব আমার। সুতরাং তোমাদের আমার সৃষ্টি জগতের সীমার বাইরে আর কোনো অস্তিত্ব নেই, আর কোনো জায়গা তোমাদের যাওয়ার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুরই উপরে ক্ষমতাবান। আপনি মহাকাশে যান, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। আপনি জলের ভেতরে যান, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। মহাশূন্যে ভাসমান অবস্থায় থাকেন, সেইখানেও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা চলে। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বিরাজমান। আল্লাহ বলছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। আমরা যদি আমাদের শারীরিক স্ট্রাকচারের উপরে দেখি, তাহলে দেখব যে আমাদের শরীরে যে হৃৎপিণ্ড, আমাদের শরীরের মধ্যে পাকস্থলী, ফুসফুস, লিভার, এই যে যন্ত্রপাতিগুলো আমাদের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে রেখেছেন, এই যন্ত্রগুলোর উপরে কার ক্ষমতা চলে? আমি আপনি যত বুদ্ধিমানই হই না কেন, আল্লাহ আপনাকে যত জ্ঞানী দিক না কেন, এইখানে কারো ক্ষমতা চলে না। যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন আপনার হৃৎপিণ্ড সজাগ থাকবে, যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন আপনার ফুসফুস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড লেনাদেনা করবে, অক্সিজেন গ্রহণ করবে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, এই যে ক্ষমতা, এই ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ চাইবেন আপনার শরীরে যে রক্ত সঞ্চালন হচ্ছে, এই রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ চাইবেন ততক্ষণ আপনার নাক দিয়ে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ চাইবেন ততক্ষণ খাবার আপনার গলা দিয়ে নামবে, আর আল্লাহ রাব্বুল আলামিন না চাইলেই আপনার গলা দিয়ে খাবার আটকে যাবে। আপনি খেয়াল করেন যে সব বিষয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্ষমতাবান, সব কিছুর উপরে তার ক্ষমতা চলে, এখানে মানুষের কোনো ক্ষমতা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যতক্ষণ পর্যন্ত সুস্থতা রাখতে চান ততক্ষণ সে সুস্থ থাকে, যখন তাকে আল্লাহ অসুস্থ করেন তখন সে অসুস্থ হয়ে যায়। এই সুস্থতা, এই অসুস্থ, এই জীবন, এই মৃত্যু যাবতীয় সব আল্লাহর জন্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিখিয়েছেন যে হে মানুষ, তুমি বলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উল্লেখ করে বলছেন যে তোমরা বলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত এবং আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওহো আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে আমার ক্ষমতা চলে। ওয়ালাহুল হামদ, সুতরাং তোমরা আমার প্রশংসা করো। আর লাহুল মুলক, সার্বভৌমত্ব হচ্ছে আমার, সমস্ত সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী হচ্ছে আমি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন, তিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফের এবং কেউ মোমেন। তোমরা যা করো আল্লাহ তা দেখেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ তা সব দেখেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুয়াল্লাযী খালাকা লাকুম, হুয়াল্লাযী, তিনি যিনি খালাকা লাকুম, তোমাদের সৃষ্টি করেছেন, ফা মিনকুম, অতঃপর তোমাদের মধ্য থেকে কাফির, কেউ হয়েছে কাফের, অমিনকুম মুমিন, এবং কেউ হয়েছে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার পর তোমরা কেউ কাফের হয়েছো, কেউ মুমিন হয়েছো। এখানে যে ফা মিনকুম, ফা শব্দটা দেওয়া হয়েছে, এই ফা এটা হচ্ছে গ্রামাটিক্যালি এটাকে বলা হয় অব্যয়। এই অব্যয় দ্বারা বোঝানো হচ্ছে যে এই সৃষ্টি করার পর আল্লাহ তোমাদের সৃষ্টি করে দিয়েছেন, সৃষ্টি করে দেওয়ার পর তোমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন, চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, তোমাদের কাজ করার একটা সামর্থ্য দিয়েছেন। এই চিন্তা শক্তি এবং কর্মক্ষমতা দেওয়ার পর তোমাদেরকে পৃথিবীতে দেওয়া হয়েছে। এই দুটো জিনিস পেয়ে তোমরা কেউ মুমিন হয়েছো, কেউ কাফের হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পৃথিবীতে কাফের করে পাঠায়নি। বুখারী শরীফের হাদিস, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে তার ফিতরাতের উপরে, আর এই ফিতরাতটা হচ্ছে ইসলামিক রীতি। এই ইসলামিক রীতি বা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তারপর তার পিতা মাতা আত্মীয় স্বজন তাদের কারণে তারা পরবর্তীতে কেউ হয় অগ্নি উপাসক, কেউ হয় কাফের, কেউ হয় মুনাফিক ইত্যাদি। তাহলে এই যে পরিবর্তনটা হচ্ছে, তাহলে পরিবর্তন সৃষ্টির সূচনা লগ্নটা যদি আমরা খেয়াল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুআবু, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পিতা এবং একটা মাতা থেকে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুআবান ওয়া কাবাইলা
লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তারপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি বর্ণ গোত্রে বিভক্ত করলাম এই জন্যে যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, বিভিন্ন রং গোত্র দিয়ে ভাগ করলেন এবং বিভিন্ন চেহারা দিলেন, বিভিন্ন ভাষা দিলেন। এরপর মানুষকে বলা হচ্ছে যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহর কাছে মর্যাদার অধিকারী সেই যার মধ্যে আল্লাহর ভীরুতা, তাকওয়া, খোদাভীতি যত বেশি থাকবে, এই মাপকাঠিতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সম্মানের অধিকারী হবে। আর মানুষের যাবতীয় খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। তাহলে এখানে যে বিষয়টা স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তাহলে সৃষ্টি করা হচ্ছে ইসলামিক ফিতরাতের উপরে, তারপর তার আমল, তার কাজ, তার চিন্তাভাবনা, তার শক্তি, তার ক্ষমতা, এর দ্বারা সে পরবর্তীতে বিভিন্ন জাতি সে হয় কাফের অথবা সে হয় ইমানদার। এখানে দুটো শব্দ বিভাগ দেওয়া হয়েছে। একটা প্রথম শব্দটা হচ্ছে ফামিনকুম কাফের, তারা তোমাদের মধ্য থেকে কেউ কাফের পরিণত হয়। তারপর বলা হচ্ছে ওয়ামিনকুম মুমিন, অথবা তার মধ্যে থেকে কেউ মুমিন হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে কাউকে কাফের করছেন না, খাস করে কাউকে মুমিন করছেন না। ফামিনকুম এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একটা সৃষ্টি করার পর একটা জ্ঞান, স্বাধীনতা, চিন্তাভাবনা করার একটা ক্ষমতা দিলেন। সুতরাং হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে, সব মানুষ জন্মগ্রহণ করে ইসলামিক ফিতরাতের উপরে। তারপর মানুষ তার কর্ম, তার চিন্তাভাবনা দিয়ে সে পরিণত হয় মুমিনে অথবা কাফেরে। তাহলে পৃথিবীতে যত মানুষ, সব মানুষ এই দুটো শ্রেণীতে বিভক্ত, এই দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। রং, বর্ণ, গোত্র, বংশ ইত্যাদি এই সব কারণে তার কোনো বিভাজন নেই, বরং মূল দুটো বিভাজন, হয় সে ঈমানদার হবে, না হয় সে কাফের হবে। এই বিভাজন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে করেছেন। ইসলামিক রীতি, আল্লাহর হুকুম মেনে নেওয়ার মধ্যে দিয়ে সে ঈমানদার হয়, মুমিন হয়, এবং ইসলামিক রীতি, আল্লাহর হুকুম অস্বীকার করার মধ্য দিয়ে সে কাফেরে পরিণত হয়। এই দুটো ভাগ মানব সভ্যতায় আজও আছে, কিয়ামত পর্যন্ত হয়তো তাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই শক্তি দিয়েছেন চিন্তা করার এবং কাজ বাস্তবায়ন করার। চূড়ান্ত ফলাফল দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ, তোমরা যা করো আল্লাহ তা দেখেন। এই যে কাফের হওয়ার কথা বলা হলো, মুমিন হওয়ার কথা বলা হলো, যে তোমরা যা করো আল্লাহ তা দেখেন, মানে তুমি তোমার চিন্তাভাবনা, তোমার কর্মতৎপরতা, আমল দিয়ে তুমি কুফরির পথে অবলম্বন করছো, এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। তুমি তোমার কর্মতৎপরতা দিয়ে, তোমার মেধা দিয়ে, আমল দিয়ে তুমি ঈমান অর্থাৎ মুমিন হিসাবে নিজেদেরকে পরিচয় দিচ্ছ, মুমিন হিসাবে নিজেদেরকে পরিণত করছো, এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এটা মানুষকে সতর্ক করা হচ্ছে যে দেখো, সব আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তাহলে এই দেখার জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা বিল হক ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুআরাকুম ওয়া ইলাইহিল মাসির। তিনি বিশেষ উদ্দেশ্যে সত্যিকারভাবে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা বিল হক, যথাযথভাবে তৈরি করেছেন। আমরা যদি আকাশের দিকে দেখি এবং জমিনের দিকে দেখি, আকাশ আমাদের মাথা থেকে কত উঁচুতে আছে এবং সেইখানে কোনো রকমের ফাটল নেই, সেখানে কোনো রকমের স্তম্ভ নেই, এবং শূন্যের উপরে ভাসমান অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে আকাশকে রেখেছেন। বলছেন যথাযথভাবে রাখা হয়েছে, বিল হক ও সাওয়ারাকুম, এবং তাকে একটা নির্দিষ্ট আকৃতি দেওয়া হয়েছে। মানে যেমন তেমন করে তৈরি করে রেখে দিয়েছেন এরকম বিষয়টা নয়, একেবারে মাথার উপরে যথাযথভাবে আকৃতি দিয়ে তৈরি করে রেখেছেন। আমরা আকাশের দিকে যদি তাকাই তাহলে দেখব যে এই আকার, এই যথাযথ আকৃতিটা কত সুন্দরভাবে। আমরা যেদিকেই তাকাই না কেন মনে হচ্ছে আকাশ গিয়ে জমিনে মিশে গেছে। উত্তরে তাকাই, দক্ষিণে তাকাই, পূর্বে তাকাই, পশ্চিমে তাকাই, যেদিকেই তাকাই না কেন আকাশের এমন একটা অবস্থান যেন দূরে গিয়ে জমিনে মিশে গেছে। আমরা যেখানেই যাব সেইখানেই দেখব ওই রকমভাবে আরও দূরে জমিন গিয়ে মিশেছে। এইভাবে আমরা তার কোনো শেষ সীমানা, তার কোনো কুল কিনারা আমরা খুঁজে পাবো না। এই যে আকৃতিটা, এই আকৃতিটা যথাযথ আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে মাথার উপরে দিয়েছেন। শুধু দিয়েছেন তা নয়, আকাশের বুকে যে সমস্ত নক্ষত্রগুলো ভেসে বেড়াচ্ছে, সেই নক্ষত্রগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়েছেন। রাতের বেলা যদি আমরা আকাশের দিকে তাকাই তাহলে দেখব চাঁদ সুন্দরভাবে আলো দেয়, অগণিত নক্ষত্র তারা জ্বলজ্বল করতে থাকে, এবং আলোক উজ্জ্বল রাত্রিতে রাতের আকাশ দেখে মানুষের প্রাণটা জুড়িয়ে যায়। এই যথাযথভাবে আকৃতি দিয়ে তৈরি করা, এটা খামখেয়ালিপনাপূর্ণভাবে নয়, এর পেছনে একটা সুনির্দিষ্ট প্ল্যান, সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে, তারপরে বলা হচ্ছে ওয়াসাওয়ারাকুম ফাআহসানা, অথবা উত্তম করে তৈরি করেছেন।
সুআরাকুম, তোমাদের আকৃতিগুলো, ওয়াইলাইহিন নুসুর, এবং তার নিকটেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে আসমান জমিন তৈরি করার পর এবার মানুষের কথা বলা হচ্ছে যে দেখো আসমান এবং জমিনকে আমরা যে সুন্দর করে তৈরি করলাম, শুধু তা নয়, মানুষের শরীরের দিকে দেখো যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তৈরি করেছেন। মানুষের যে হাত পা, মানে মুখমণ্ডল, শারীরিক স্ট্রাকচার কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে তৈরি করেছি উত্তম পরিকাঠামো দিয়ে, সুন্দর করে তৈরি করেছি। আপনার সৌন্দর্যটা দেখেন যে মানুষের মুখমণ্ডল প্রায় 6 থেকে 7 বর্গ ইঞ্চি, স্কোয়ার ইঞ্চি। মানুষের যে মুখমণ্ডল এটা 6 থেকে 7 স্কোয়ার ইঞ্চি, বর্গ ইঞ্চি। এই 6-7 বর্গ ইঞ্চি জায়গাটা, মুখমণ্ডলটা, একটা মানুষের সাথে আরেকটা মানুষের মিল নেই। এক একটা মানুষের মুখমণ্ডল এক এক রকম, একজনের সঙ্গে আরেকজনের হুবহু কোনো মিল পাওয়া যাবে না। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে, এই 800 কোটি মানুষের মুখমণ্ডল 800 কোটি রকমের। অথচ এই মুখমণ্ডল মানুষের 7 ইঞ্চি স্কোয়ার ফিট, প্রায় 7 স্কোয়ার ইঞ্চি, ফিট নয়, 7 স্কোয়ার ইঞ্চি প্রায় এই মুখমণ্ডলটা। এই মুখমণ্ডলে প্রায় 800 কোটি মানুষ, যার কারোর সঙ্গে কারো মুখের মিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের আকৃতি আমি সুন্দর করেছি। শুধু আকৃতি সুন্দর করেছে তা নয়, যথাযথভাবে তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 17 নম্বর সূরার 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ কাররামনাল বনি আদমা, আমি বনি আদমকে সম্মানিত করেছি। তাহলে সুন্দর করে তৈরি করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। এই সুন্দর এবং সম্মানিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করার পর একটা জরুরি কথা স্মরণ করাচ্ছেন, যে সেই জরুরি কথাটা হচ্ছে ওয়াইলাইহিন নুসুর, এবং তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। অর্থাৎ মানুষ এতদিন পর্যন্ত মনে করে এসেছে যে আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, তারপর আর আমাদের আর কোনো হিসাব থাকবে না, মাটিতে মিশে যাব, পচে যাবে, গলে যাবে, বাস খেল খতম, শেষ। দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমরা মौज মস্তি করি, আমাদের নিজের মতো করে জীবন পরিচালনা করি। এই ধারণা, এই কনসেপ্ট নিয়ে বসে আছে। এই ধারণাটা কাফেররাও করতো। সেই সময় আল্লাহ নবীকে তারা প্রশ্নও জিজ্ঞাসা করেছে, আই যা মিতনা ওয়াকুন্না তুরাবান যালিকা রাজুম বাইদ, এটা কেমন করে সম্ভব? আমরা মরে যাব, মাটিতে মিশে যাব, হাড় গলে যাবে, পচে যাবে, তারপর আবার নাকি আমাদেরকে জীবিত করা হবে? এটা মানে চিন্তা বহির্ভূত কথা। এই বহির্ভূত কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করাচ্ছেন যে দেখো আসমানকে তৈরি করলাম, জমিনকে তৈরি করলাম, সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলাম, মানুষকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলাম, তারপর তোমাদেরকে বলা হচ্ছে ওয়াইলাইহিন নুসুর, তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে, নাফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়াইলাইহি তুরজাউন, তারপর আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে আলোচনা করছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, কীভাবে তুমি আল্লাহকে, তোমার স্রষ্টাকে অস্বীকার করো কীভাবে? অথচ তুমি ছিলে মৃত, তোমাকে জীবন দেওয়া হয়েছে, আবার তোমাকে মৃত্যু দেওয়া হবে, আবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। এ কথা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআন মাজিদে স্মরণ করাচ্ছেন। এখানেও আবার স্মরণ করানো হলো যে ওয়াইলাইহিন নুসুর, তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে এই ফিরে আসার কথাটা কেন এত জোর দিয়ে বলা হচ্ছে? যে এই ফিরে আসার কথাটা হচ্ছে এই যে মানুষ মারা যাওয়ার পর আবার আল্লাহর কাছে ফিরে আসতে হবে, হিসাব দিতে হবে। এই জীবনে, দুনিয়ার জীবনটাই শেষ জীবন নয়। দুনিয়ার জীবনের রং তামাশা, খেল তামাশা এটাই চূড়ান্ত বিষয় নয়। মূল চূড়ান্ত বিষয়টা হচ্ছে পরকালীন জীবনে আল্লাহর দরবারে উঠতে হবে এবং সেখানে তোমার এই জীবনের হিসাব দিতে হবে। এই হিসাবের ভিত্তিতে তোমার অবস্থান জান্নাত হতে পারে অথবা তোমার অবস্থান জাহান্নাম হতে পারে। এই জায়গায় একটা হাদিস আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে ওয়াইলাইহিন নুসুর। এখানে আর একটা হাদিস, লম্বা হাদিস আছে। হাদিসটি এরকম যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কেউ ভালো কাজ করতে সে মৃত্যুর আগে এমন একটা অবস্থানে পৌঁছেছে যে সে জান্নাতে যাবে, কিন্তু সেই জায়গায় তার তকদির, সে নসিব তার উপরে তকদির বিজয় লাভ করে এবং সে এমন কিছু কাজ করে বসে যার ফলে তার জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আবার কোনো মানুষ সারা জীবন এমন সব পাপের কাজ করতে থাকে যেন সে জাহান্নামে যাবে, অতঃপর মৃত্যুর কিছু আগে তার উপরে তকদির বিজয় হয়, সে এমন কিছু ভালো কাজ করে যেখানে সে তকদির বিজয় হয় এবং সে জান্নাতে যায়। তাহলে এই যে এই ফ্যাক্টটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদেরকে জান্নাতে যেতে হবে অথবা জাহান্নামে অবস্থান হতে হবে। জান্নাত এবং জাহান্নাম অবস্থানের মূল মাপকাঠিটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারলেই আপনি এই খুশির বিনিময়ে জান্নাত যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি অখুশি হয়, এই অখুশির বিনিময়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেন। এই কথাটা বারবার কোরআন মাজিদে স্মরণ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত 4 নম্বর আয়াতে বলছেন ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা
তু'লিনুনা আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। তিনি জানেন যা কিছু আসমানে এবং জমিনে আছে, আর তিনি জানেন তোমরা যা গোপন করো আর প্রকাশ করো, অন্তরের বিষয় সব আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। মানে অন্তরের বিষয় অবগত আছেন, এটা হচ্ছে মূল কথা। এই মূল কথা বোঝানোতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক্সাম্পল পেশ করছেন, উদাহরণ পেশ করছেন কি, যে ইয়ালামু, তিনি জানেন মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীতে এবং জমিনে, আসমানে এবং জমিনে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। তাহলে পৃথিবী কত বড়, আসমান কত বড়, জমিন কত বড়, জমিনের তলদেশ কত বড়, এই সব জায়গায় কোথায় কি আছে সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর কি জানেন, তোমরা যা গোপন করো, ওয়া ইয়ালামু মা তুসিররুন, তোমরা যেটা গোপন করো, অমা তু'লিনুন, এবং তোমরা যেটা প্রকাশ করো, তোমরা যেটা গোপন করো আর তোমরা যেটা প্রকাশ করো সেটাও জানে। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ তোমাদের অন্তর সম্পর্কে খুব ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষকে একেবারে স্পষ্ট করে বলে দিতে চাইছেন যে দেখো, আকাশ এত বিশাল, তার সব খবর আমার কাছে আছে। জমিন এত বিশাল, জমিনে হাজার রকমের প্রাণী আছে, তার সবারই খবর আছে। আর তুমি একটা মানুষ, এই জমিনের উপরে কি করো আর কি গোপন করো আর কি প্রকাশ করো, এই খবরটা আমার কাছে থাকবে না? এটা অবশ্যই আমার কাছে এই খবর থাকবে। আর তোমার অন্তরের খবর তো আমি রাখি। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, তোমার অন্তরের খবর পর্যন্ত আমার কাছে থাকে। সুতরাং এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন। এর আগে আয়াতে বলা হয়েছে ওয়া ইলাইহিল মাসির, তোমাকে তার নিকট প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে, এটা বলা হয়েছে। এই ফিরে যাওয়ার সাথে সম্পর্ক এই আয়াতে দেওয়া হচ্ছে যে তোমাকে যেহেতু ফিরে যেতে হবে, তোমার অন্তরের খবর আমি কিন্তু সব জানি। শুধু আসমান জমিনের খবর জানি তা নয়, তোমার অন্তরেরও খবর জানি। তুমি প্রকাশ করো যেটা, সেটাও আমি জানি। তুমি যেটা গোপন করো সেটাও আমি জানি। সুতরাং তোমাকে যখন আমার কাছে ফিরে আসতে হবে, তখন তোমার আমল যেন পরিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, শুদ্ধ হয়, জান্নাত যাওয়ার উপযোগী হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বারবার স্মরণ করাচ্ছেন। এই স্মরণ করাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জাতির কওমের উদাহরণ এবার 5 নম্বর আয়াতে দিচ্ছেন। আলাম ইয়াতিকুম নাবাউল্লাযিনা কাফারু মিন কাবলু ফাজাকু ওয়াবালা আমরিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইতিপূর্বে যারা কুফরি করেছিল, ইতিপূর্বে মানে আগের যে সমস্ত জাতির লোকেরা কুফরি করেছিল, তাদের খবর কি তোমাদের কাছে পৌঁছেছে? আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে নাবা, আলাম ইয়াতিকুম নাবা, তোমাদের কাছে কি খবর এসেছে? আল্লাযিনা, যারা কাফারু, কুফরি করেছিল, যারা কুফরি করেছিল তাদের সেই খবর কি তোমাদের কাছে পৌঁছেছে? মিন হচ্ছে মধ্য থেকে, কাবলো ইতিপূর্বে, ফাজাকু অতঃপর তারা স্বাদ নিয়েছে। তারা কি স্বাদ পেয়েছে? যে সমস্ত জাতির লোকেরা, তারা পূর্ববর্তী জাতির লোকেরা যারা কুফরি করেছিল, তারা কি স্বাদ পেয়েছে, কি মজা পেয়েছে, সেই সম্পর্কে তোমাদের কি কোনো খবর পৌঁছেছে? তারা তাদের মন্দ কর্মের ফল আস্বাদন করেছে, আর তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব। তারা মন্দ কর্মের ফল, ফাজাকু ওয়াবালা আমরিহিম, তাদের খারাপ কাজের কুফল তারা দুনিয়াতে পেয়েছে। ওয়ালাহুম আযাবুন আলিম, ওয়ালাহুম তাদের জন্য আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। মানে দুনিয়াতে তাদেরকে মন্দ কাজের স্বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে ধ্বংস করা হয়েছে, আর মরার পরে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এই জাতিগুলো সম্পর্কে এবার আল্লাহ বর্ণনা করছেন যে দেখো, তোমাকে আমি মৃত্যু দিব, মৃত্যুর পর আবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন। প্রথম সতর্কতা হচ্ছে যে আল্লাহ তোমার অন্তরের সব খবর জানেন, তুমি যা করো প্রকাশ আর যা গোপন করো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবার সতর্ক করছে যে পূর্ববর্তী জাতির দিকে তাকো। এই পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে কওমে নূহ আলাইহিস সালামের কওমের দিকে তাকাও। নূহ আলাইহিস সালামের কওমের প্রতি কী আচরণ করা হয়েছিল? সমগ্র কওমকে, যে কটা মানুষ ঈমান নিয়ে এসেছিল তারা ছাড়া, মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। পৃথিবী থেকে তাদের নাম, নিশানা, চিহ্ন সব অস্তিত্বহীন করে দেওয়া হয়েছে। আদ জাতির দিকে দেখানো হোক। আদ জাতির লোকেরা যারা হযরত হুদ আলাইহিস সালামের সঙ্গে বদমাইশি করেছিল, হুদ আলাইহিস সালামের সঙ্গে খারাপ আচরণ করেছিল, যারা দাওয়াতকে মেনে নেয়নি, তারা এত শক্তিশালী একটা জাতি হওয়ার পরেও, এত দুর্ধর্ষ জাতি, এত ধনবান জাতি হওয়ার পরেও তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তাদের নাম, নিশানা, অস্তিত্ব আর পৃথিবীতে নেই। তোমরা সামুদ জাতির দিকে তাকাও। তারা ধন সম্পদে বীর্যবান ছিল, ক্ষমতাবান ছিল, তারা সমরাস্ত্র, বিভিন্ন যুদ্ধবিদ্যায় তারা পারদর্শী ছিল, তারা অর্থনৈতিকভাবে প্রভূত উন্নতি করেছিল। কিন্তু তারা হযরত সালেহ আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করেছিল, সালেহ সাল্লামের দাওয়াতকে তারা মানেনি, আল্লাহর সঙ্গে তারা কুফরি করেছে। তার ফলটা কী হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আলোচনাটা শুরু করেছিলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তার মধ্য থেকে কেউ ঈমান এনেছে, মুমিন হয়েছে, কেউ ঈমান আনেনি, কাফের হয়েছে, কুফরি করেছে। তাহলে এই ঈমান এবং কুফর, এই জাতির এই দুটি পৃথক সত্তা, পৃথক বস্তু, পৃথক মানুষ, এদেরকে
স্মরণ করানো হচ্ছে যে দেখো, যে সমস্ত জাতিগুলো পূর্ববর্তীতে ঈমান নিয়ে আসেনি, বরং আল্লাহর সাথে, রসুলের সাথে, নবীদের সাথে কুফরি করেছে, তাদের স্বাদ তারা দুনিয়াতে পেয়েছে। তাদেরকে আমি ধ্বংস করেছি, ফেরাউনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরকমভাবে বিভিন্ন জাতির উদাহরণ কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। লূত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মানে নিশ্চিহ্ন করে দিয়েছেন, এবং উপর থেকে নিচ করে দিয়েছেন, নিচকে উপরে করে দিয়েছেন, এবং ডেড সিতে পরিণত করেছেন। এই জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা দেখো যে পূর্ববর্তী জাতির সাথে আমি কী আচরণ করেছি, যারা আমার উপরে ঈমান নিয়ে আসেনি, যারা কুফরি করেছিল, কুফরির আচরণ করেছিল, তাদের দিকে এবার তাকাও। আর তাদেরকে তো দুনিয়াতে আমি শেষ করেছি, তাদেরকে তো দুনিয়াতে আমি শাস্তি দিয়েছি। শুধু এই দুনিয়ার শাস্তি শেষ কথা নয়, তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। দুনিয়াতে হয় গজব, আর মরার পরে হয় আযাব। গজব এবং আযাব দুটো শব্দ, এবং শব্দ দুটো আলাদা। দুনিয়াতে যখন কোনো মানুষকে শাস্তি দেওয়া হয় তখন শব্দ ব্যবহার হয় গজব, আর কবর থেকে শুরু করে মানে কিয়ামতের ময়দান, জাহান্নাম, তখন হবে তার উপরে আযাব। এই দুটো শব্দ আমাদের মাথায় রাখতে হবে। এখানে বলা হচ্ছে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি। তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হয়েছে কেন, তার একটা এক্সপ্লানেশন কোরআন এবার ব্যাখ্যা দিচ্ছেন যে যালিকা বিআন্নাহু কাআনাত তাতিহিম রাসূলুহুম বিল বায়িনাত, তাদেরকে এই কারণ যে তাদের কাছে রসুলগণ স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। তারা বলেছিল মানুষ আমাদের মতোই, মানুষ কি আমাদের সঠিক পথ দেখাবে? তারা এই ধৃষ্টতা মানে অবলম্বন করেছিল। ফাকালু আবাশারু ইহাদুনা না ফাকাফারু ওয়াতাওয়াল্লাউ ওয়াস্তাগনাল্লাহ আল্লাহু গানিউন হামিদ। আল্লাহ বলছেন জালিকা বিআন্নাহু, এটা এই জন্যে যে কানাত ছিল, এটা তাদের কাছে এই জন্যে ছিল যে তাআতিহুম, তাদের কাছে আসতো, রাসূলুহুম মানে রসুলগণ, তাদের কাছে রসুলকে পাঠানো হয়েছিল, রসুল এসেছিলেন বিল বায়িনাত, নিদর্শন সমূহ নিয়ে। অর্থাৎ নবী এবং রসুলরা এসেছিলেন মানুষের কাছে বিল বায়িনাত, নিদর্শন সমূহ নিয়ে এসেছিলেন। অর্থাৎ প্রত্যেকটা রসুলকে এক একটা নিদর্শন দিয়ে পাঠানো হয়েছিল। এই নিদর্শন দেখার পরেও অতঃপর তারা বলেছিল ফাকালু, তারা বলেছিল যে আবাশারু ইহাদুনা, আমরা কি আমাদের মতো মানুষের কাছ থেকেই হেদায়েত গ্রহণ করব? অর্থাৎ রসুলরা ছিল মানুষ, রসুলরা কোনো মানে ফেরেশতা বা অন্য কোনো প্রজাতির মানুষ মানে এই নয়। প্রত্যেকটা রসুল ছিলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত মানুষ। আর এই লোকগুলো প্রশ্নটা করতো যে আমরা কি আমাদের মতো মানুষের কাছ থেকে হেদায়েত গ্রহণ করব? তার মানে তারা চাইতো যে নবী এবং রসুল আসুক, হয়তো ফেরেশতারা নবী হয়ে আসুক, বা আর অন্য কিছু কোনো মানে মানুষ ছাড়া অন্য কেউ আসুক। তাহলে তারা এরকম মনে এই প্রশ্নটা তাদের মনে ছিল যে আমরা কি আমাদের মতো মানুষের কাছ থেকেই রসুল হব, মানে হেদায়েত গ্রহণ করব, অথচ তিনি আমাদের মতোই মানুষ। তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে যত নবী এবং রসুল পাঠিয়েছেন সবাই তারা মানুষ ছিলেন, তারা কেউ অতি মানব ছিলেন না, তারা সবাই মানুষ ছিলেন। পার্থক্য শুধু এইটুকা যে রসুলদের কাছ থেকে নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, আর সাধারণ মানুষের কাছে ওহী আসে না। মানুষের সাথে অন্য রসুলদের তফাৎটা এই জায়গায় যে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ওহী আসে, আর সাধারণ মানুষের কাছে ওহী আসে না। বাকি সৃষ্টিগতভাবে মানুষ এবং নবী এবং সাধারণ মানুষ এর সৃষ্টিগতভাবে আর অন্য কোনো ডিফারেন্স নেই। তারাও খানাপিনা করে, হাটবাজার যায়, সংসার করে। সাধারণ মানুষও হাটবাজার যায়, সংসার করে, খানাপিনা করে, অসুখ বিসুখ হয়, তাদেরও হয়েছে, সাধারণ মানুষেরও হয়েছে। এইটা তারা প্রশ্নটা এই জায়গায় করেছিল যে তারা বলেছিল আমাদের মতোই মানুষ কি আমাদের সঠিক পথ দেখাবে? কাজেই তারা অস্বীকার করলো আর মুখ ফিরিয়ে নিল। ফাকাফারু ওয়াতাওয়াল্লাউ ওয়াস্তাগনাল্লাহ, তখন আল্লাহ তাদের ব্যাপারে বেপরোয়া হয়ে গেলেন। আল্লাহ অমুখাকৃতি এবং প্রশংসিত, আল্লাহ গানিউন হামিদ, তিনি কারো মুখাপেক্ষী নয় এবং তিনি সুপ্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রশংসার ভ্রুক্ষেপ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এটা বোঝাতে চাইছেন যে প্রশংসা করলে তোমার লাভ, না করলে তোমার ক্ষতি। আর সব মানুষ যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহর রাজত্বের সাম্রাজ্যের কোনো বৃদ্ধি ঘটবে না। সব মানুষ যদি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহর রাজত্বের সাম্রাজ্যের কোনো একটা অংশও ক্ষতিগ্রস্ত হবে না। সুতরাং আল্লাহর প্রশংসা মানুষের লাভের জন্য। মানুষ আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দেবেন। মানুষ আল্লাহর প্রশংসা না করলে তাদের উপরে রাগান্বিত হবেন, এবং মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলে সে জাহান্নামে অবস্থান করবে, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাকে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বেপরোয়া লোকেদেরকে ব্যাপারে এই কঠিন কথা বললেন যে কাজেই তারা যখন মুখ ফিরিয়ে নিল তখন আল্লাহ তাদের ব্যাপারে বেপরোয়া হয়ে গেলেন। এই যে তাদেরকে শাস্তির কথাটা একটু আগে আমরা আলোচনা করলাম, যখন এই জাতির লোকেরা
নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা, হুদ আলাইহিস সালামের কওমের লোকেরা, সালেহ আলাইহিস সালামের কওমের লোকেরা, লূত আলাইহিস সালামের কওমের লোকেরা, এমনকি মুসা আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালামের সময় সমসাময়িক ফেরাউন, তারাও এই যে লোকগুলো আল্লাহর এবং তার রসুলের উপরে ঈমান না নিয়ে এসেছে, রসুলদের সঙ্গে বেয়াদবি আচরণ করেছে, রসুলরা নিদর্শন দেখানোর পরেও সেই নিদর্শনগুলোকে তারা অস্বীকার করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা জানি যে আল্লাহর রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্য থেকে একজন মানুষ 40 দিন পর বেরিয়ে আসছে তাদের চোখের সামনে, তারপরেও তারা তাকে রসুল বলে স্বীকার করছে না, তার উপরে ঈমান আনছে না। বিভিন্ন সালেহ আলাইহিস সালাম, উটনের কথা আমরা জানি, সেখানে সেই উট একটা পাহাড়ের মধ্য থেকে বেরিয়ে আসছে, তারপরেও তারা মোজেজা স্বীকার করছে না। এরকমভাবে যুগে যুগে কালে কালে বিভিন্ন নবী এবং রসুলদেরকে মোজেজা দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে মোজেজা ছিল, তিনি অন্ধ মানুষকে চোখে হাত দিলে সেটা ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। এরকম বিভিন্ন নবী এবং রসুলদেরকে মোজেজা দেওয়া হয়েছে। শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোজেজা দিয়েছেন। এই মোজেজা হচ্ছে কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও স্থায়িত্ব থাকবে এবং এর মধ্যে কোনো রকমের সংযোজন বিয়োজন, কোনো রকমের ভুল ত্রুটি, কোনো রকমের সন্দেহজনক কোনো কিছুই প্রবেশ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। এই মুজিজা থাকার পরেও মানুষ এটাকে অস্বীকার করে। আল্লাহ নবী যতদিন বেঁচে ছিলেন সেই অবস্থায় তিনি চান্দ্র দ্বিখণ্ডিত করা, যেটা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে, এই দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙুলের ইশারায় চাঁদ দুখণ্ডে বিভক্ত হয়ে গেছে। এরকম মুজিজা যুগে যুগে কালে কালে নবী এবং রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর আল্লাহ তাদের এই কথাটাই বলা হচ্ছে যে যেহেতু তাদের কাছে নবী পাঠানো হয়েছে, তাদের কাছে নবী পাঠানো শুধু নয়, তাদেরকে মুজিজা দেওয়া হয়েছে, নিদর্শন দেওয়া হয়েছে। এই নিদর্শন দেখার পর তারা অস্বীকার করেছে, ফলে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাদের উপরে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এবার তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাআমাল্লাযিনা কাফারু, কাফিররা ধারণা করে যে তাদেরকে কখনো আবার জীবিত করে ওঠানো হবে না। এটা কাফেরদের ধারণা। জাআমাল্লাযিনা কাফারু আন লা ইয়াবআসু, তাদের পুনরায় উঠানো হবে না, কখনো না। লান শব্দ দেওয়া হয়েছে মাঝখানে, লান কখনো না। তারা ধারণা করে যে লান ইয়াবআসু, তাদের কখনো উঠানো হবে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলো কুল বালা, অবশ্যই ওয়া রাব্বি, আমার রবের কসম, বলছে যে বলো নিশ্চয়ই উঠানো হবে, আমার প্রতিপালকের কসম। কুল বালা ওয়া রাব্বি, বলো আমার প্রতিপালকের কসম। লান তুবআসুন্না সুম্মা লা তুনাব্বাউনা বিমা আমিলতুম, তারপরে বলা হচ্ছে যে অবশ্যই তোমাদেরকে খবর দেওয়া হবে, বেমা, যা কিছু, আমিলতুম, তোমরা করেছো, অজালেকা, এবং এটা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর কাছে খুব সহজ। তাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে অবশ্যই আবার জীবিত করে ওঠানো হবে, অতঃপর তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তোমরা দুনিয়াতে কী কাজ করেছো, কী আমল করেছো, আর এ কাজ আল্লাহর জন্য খুব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 নম্বর আয়াতে মূল আলোচনার ফোকাসিং পয়েন্ট আবার স্থির করে দিলেন, আবার স্মরণ করাচ্ছেন যে দেখো তোমরা ধারণা করেছিলে কি, তোমাদের ধারণা ছিল যে আর কখনো তোমাদেরকে আমরা উঠাবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে জানিয়ে দাও, তাদেরকে বলো যে অবশ্যই আমি তোমাদেরকে জীবিত করব। একবারে শপথ করে বলা হচ্ছে কুল বালা ওয়া রাব্বি, তোমার রবের শপথ, তোমাদেরকে আমি ওঠাবো, অবশ্যই উঠাবো। লা তুবআসুন্না সুম্মা, এরপর লা তুনাব্বাউ, অবশ্যই তোমাদেরকে খবর দেওয়া হবে, বেমা আমিলতুম, তোমরা যে কাজ করেছো। তোমাদেরকে শুধু আমি আবার জিন্দা করব এটা নয়, জিন্দা করার পর তোমরা দুনিয়াতে যে কাজগুলো করেছো সেই কাজগুলো সম্পর্কে আবার তোমাদেরকে আমি জানাবো যে তোমরা কী কী কাজ করেছো, এবং সেই কাজের ভিত্তিতে তোমাদেরকে প্রতিফল দেওয়া হবে। সেই প্রতিফলটা দুনিয়াতে তোমরা কিছু পেয়েছো, মরার পর কিয়ামতে আবার তোমাদেরকে সেই প্রতিফল দেওয়া হবে তোমরা যা কিছু করেছো। আর এই কাজটা আল্লাহর কাছে খুব সহজ, আল্লাহর কাছে খুবই সহজ। ওয়াজালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর কাছে এটা খুব সহজ। আমরা আলোচনার শুরুটা হয়েছিল সূরা তাবাগুনের, যে আসমান এবং জমিনে যাবতীয় সৃষ্টি সব আল্লাহর তাসবিহ করছে, এবং আসমান এবং জমিনে সর্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই আলোচনার পর এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা আমার কাছে খুব সহজ,
এটা সহজ কেন? যে এত বড় বড় সৃষ্টি জগতের খবর আমার কাছে থাকে, এত বড় বড় সৃষ্টি জগতের নিয়ন্ত্রণ ক্ষমতা আমার হাতে আছে, এত বড় বড় সৃষ্টি জগৎকে আমি পরিচালনা করছি, আর তুমি একটা 3.5 হাতের মানুষ, তোমাকে আমি জীবিত করতে পারবো না, এটা তুমি ভাবলা কী করে? আল্লাহ তাদেরকে বলছেন, স্মরণ করছেন যে এই কাজটা আমার কাছে খুব সহজ। এত বড় বড় আসমান জমিনকেই তো আমি পরিচালনা করছি, এত বড় বড় গ্রহ উপগ্রহকেই তো আমি নিয়ন্ত্রণ করছি, এত বিশাল জগতের মানে আইন খাবার সব আমি ব্যবস্থা করছি, তো তোমার একটা মানুষ, তোমাকে জীবিত করাটা আমার কাছে কোনো ব্যাপারই না, এটা খুব সহজ কাজ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। কাজেই এই অবস্থার কথা চিন্তা করো, তোমরা ঈমান নিয়ে আসো, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। ফাআমিনু, অতএব তোমরা ঈমান আনো, ফাআমিনু বিল্লাহ, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে, ওয়া নূর, এখানে নূর বলতে মানে কোরআনের কথা বলা হচ্ছে। নূরিল্লাযী আনজালনা, সেই নূর যেটাকে আল্লাহ অবতীর্ণ করেছেন, অর্থাৎ এখানে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা নূর হচ্ছে কোরআন মাজিদ। তাহলে প্রথমে তো বলা হলো আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো, রাসূলের উপরে ঈমান নিয়ে আসো, এবং আল্লাহ যা নাজিল করেছে তার উপরে ঈমান নিয়ে আসো। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং আল্লাহ বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো সে ব্যাপারে পুরোপুরি অবগত। তাহলে ঈমান নিয়ে আসার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে জোর করে বলছেন যে তোমরা কেউ কাফের হয়, কেউ মুমিন হয়, তাহলে তোমরা ঈমানদার হয়ে যাও। ঈমান নিয়ে আসার জন্য শর্ত দেওয়া হলো যে তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো, রাসূলের উপরে ঈমান নিয়ে আসো, এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার উপরে ঈমান নিয়ে আসো, এই বিষয়গুলো ঈমান নিয়ে আসো। আর তোমরা ঈমান আনছো কি আনছো না, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বেখবর নয়, তিনি সব খবর রাখছেন। তিনি সেই খবরের কথাটাই মানুষকে বলছেন যে আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো সেই বিষয়ে আমি পুরোপুরি ওয়াকিবহাল, সব আমি জানি। এই জানার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব জ্ঞান, নিজস্ব ক্ষমতাই যথেষ্ট। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন দুজন করে ফেরেশতা সব লেখার জন্যে নিযুক্ত করে রেখেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফআলুন, দুজন সম্মানিত লেখক যারা সব লিখেন, কোনো কিছু যাদের লেখা থেকে বাদ যায় না, এরকম সব লিখেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষমতায় দেখছেন, জ্ঞাত আছেন, ফেরেশতাদেরকেও নিয়োগ করে রেখেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ, যখন একত্রিত করার দিন তোমাদেরকে একত্রিত করবেন। একত্রিত করা, জামঈ মানে কী বলে যে জড়ো করা, সমবেত করা। ইয়াউমা, যেদিন, ইয়াজমাউকুম তোমাদের একত্রিত করবেন, ইয়াউমিল জামঈ সমাবেশের জন্যে, মানে মহাসমাবেশের জন্যে যেদিন তোমাদেরকে একত্রিত করা হবে। জালেকা ইয়ামুত তাগাবুন, সেই দিন হবে বহু মানুষ ক্ষতির শিকার হবে, বহু মানুষ ক্ষতির শিকার হবে, লোকসানের শিকার হবে। এই যে তাগাবুন শব্দটা, এই শব্দ দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। তাহলে সেই দিন বহু মানুষ ক্ষতির শিকার হবে। ওয়ামান, এবং যে ইয়াউমিনু বিল্লাহ, আল্লাহর উপরে, ইয়া আমাল সালিহা, যারা আল্লাহর উপরে ঈমান আনে, ইয়া আমাল সালিহা, এবং ভালো কাজ করে, ইয়া কাফের, মোচন করা হবে, আনহু সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলোকে, তাদের গুনাহসমূহকে মোচন করে দেওয়া হবে। কাদের গুনাহসমূহকে মোচন করা হবে? যারা আল্লাহর উপরে এবং রাসূলের উপরে ঈমান নিয়ে এসেছে এবং সালিহা, এবং ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে, ভালো ভালো কাজগুলো করেছে, তাদের কথা বলা হচ্ছে যে তাদের পাপগুলোকে মোচন করে দেওয়া হবে। আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়াদখিলুহুল জান্নাতান তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম, এবং তাকে জান্নাতে দাখিল করবেন যার নিজ দিয়ে নির্ঝরণী বা ঝর্ণা প্রবাহিত হয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে। এটাই হচ্ছে মহা সাফল্য। তাই এখানে যে বিষয়টা বলা হলো, যখন একত্রিত করার দিন তোমাদেরকে একত্রিত করবেন, এই যখন একত্রিত করার দিন বলতে মহা হাসরের দিন, মহা সমাবেশের দিন, কিয়ামতের দিন, যখন সব মানুষকে একত্রিত করবেন, সেই দিন সম্পর্কে বলা হচ্ছে। সেই দিন কী হবে? সেই দিনটি হবে তোমাদের হার জিতের দিন, লাভ ক্ষতির দিন। কারোর জন্য লাভদায়ক হবে, কারোর জন্য ক্ষতিরদায়ক হবে। লাভ ক্ষতির দিন এটা বলা হচ্ছে কেন? এই দিনটাকে লাভ ক্ষতির দিন কেন বলা হচ্ছে? এখানে তাফসীরকারকরা বিভিন্ন ব্যাখ্যা করেছেন যে এই দিনটা লাভ ক্ষতির দিন কেন। এই দিনে বিভিন্ন ব্যাখ্যা তাফসীরকারকরা বলছেন যে সেই দিন একত্রিত করা হবে সবাইকে। এই সবাই একত্রিত করার মধ্যে সকল জিন এবং সকল মানুষ সবাই আছে। সকল জিন এবং সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, উঠাবেন। এই মানুষগুলোকে দুই তরফ কাজের জন্য বলা হবে, দুই তরফ কাজের বা লাভ লোকসানের হিসেব। একটা তরফ হচ্ছে যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে ভালো ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে। এই জান্নাতে যাওয়া মানুষগুলো সেই দিন পস্তাবে যে আমি তো আরও ভালো কাজ করতে পারতাম,
তাহলে আমার জান্নাতে মর্যাদা আরও বাড়ত। তা এইটা তাদের ক্ষতি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। তাফসীরকাররা বলছেন যে সমস্ত মানুষগুলো জান্নাতে যাবে, সেই জান্নাতি মানুষগুলো পস্তাবে যে আমি তো আরও ভালো কাজ করতে পারতাম, জান্নাতে আমার মর্যাদা আরও বেশি হতো। এটা তার একটা ক্ষতি। দ্বিতীয় হচ্ছে আরেকটা, যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে বেহিসাবি জীবনযাপন করেছে, যারা মৃত্যুর পরে জীবন আছে, হিসাব দিতে হবে, এসব নিয়ে যারা ধারেনি, অর্থাৎ কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, এই মানুষগুলো পরবর্তীতে হবে কি পস্তানা লাভ করবে। পরবর্তী পস্তানাটা এরকম হচ্ছে যে তাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মানে একটা ঘটনা বর্ণনা করছেন এরকম, যে সমস্ত মানুষগুলো ভালো আমল করেছে, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তারপর তারা জান্নাতে গেছে, এই মানুষগুলোকে দেখানো হবে জাহান্নামে তোমাদের এই অবস্থানটা হতো। জাহান্নাম তাদেরকে দেখানো হবে যে এইটা ছিল তোমাদের জন্য অবস্থান, কিন্তু তোমরা যেহেতু ভালো ভালো কাজগুলো করেছো, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়েছেন। উল্টো দিকে যে সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, তাদেরকে দেখানো হবে যে এই হচ্ছে জান্নাত, এই জান্নাতটা তোমাদের জন্য ছিল, কিন্তু তোমরা আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহর সাথে কুফরি করেছো, ঈমান নিয়ে আনো নাই, আল্লাহর পথে মানে আমালে সলে ভালো ভালো কাজের আঞ্জাম দাও নাই, এই জন্য তোমাদের অবস্থানটা হয়েছে জাহান্নামে। তখন এইটা হচ্ছে সব থেকে বড় ক্ষতি। এই ক্ষতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিস বর্ণনা করছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন সাহাবা ইকরামদের যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কে? তখন সাহাবা ইকরামদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা উত্তর দিতেন না, এরা এইভাবে বলতেন যে এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ উঠবে, যাদের আমল নামায় নামাজ, রোজা, হজ, জাকাত, বিভিন্ন রকমের ভালো নেক আমল থাকবে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন সে উঠবে তখন তার অনেক পাওনাদার থাকবে, অর্থাৎ পৃথিবীতে তারা মানুষের অধিকার নষ্ট করেছে, মানুষকে তার সাথে ভালো ব্যবহার করেনি। তারা কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে আল্লাহ দরবারে নালিশ জানাবেন, এবং সেই নালিশ জানাতে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের স্বার্থে সব এই পাওনাদারদেরকে তার আমল থেকে কেটে নেকি দিতে থাকবেন। একটা সময় দেখা যাবে যে তার নেকি সব শেষ হয়ে গেল, কিন্তু পাওনাদার মিটছে না, তখন তাদের পাপগুলোকে সেই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে সেই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে এই ব্যক্তি হচ্ছে সবথেকে বড় ক্ষতিগ্রস্ত, যে অন্যের পাপের বোঝা মাথায় নিয়ে যাকে জাহান্নামে যেতে হবে, সে হচ্ছে সবথেকে বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মৃত্যুর আগেই তোমাদের ঋণ পরিশোধ করো, কেননা কিয়ামতের ময়দানে ঋণ পরিশোধ করার জন্য দিনার বা দিরহাম কোনোটাই পাবে না, তোমাদের আমলনামা থেকে, তোমাদের উত্তম আমল থেকে তোমাদের ঋণ পরিশোধ করা হবে, তখন তোমরা কোনো রকম কারো সাহায্যকারী পাবে না। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদিকে বারবার সতর্ক করছেন যে তোমরা কিয়ামতের ময়দানে কোনো পাওনাদার নিয়ে উঠিও না, তারা হয় দুনিয়াতে সেটা পরিশোধ করো, না হয় তোমরা ক্ষমা নিয়ে মৃত্যুবরণ করো। আমরা কেউ কি জানি যে কখন আমরা মারা যাব? সুতরাং এটা আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার যে আমরা যেন সতর্ক হয়ে যাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা সাহাবুন নারে খালিদিনা ফিহা ওয়া বিইসাল মাসির, যারা কুফরি করে, আমার নিদর্শনগুলোকে অস্বীকার করে, তারাই জাহান্নামের অধিবাসী, তাতে তারা চিরকাল থাকবে, কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল, তাদের ফিরে যাওয়ার জায়গাটা কতই নিকৃষ্ট। এখানে দুটো শ্রেণীর মানুষ যাদের সম্পর্কে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, একটা ছিল ঈমানদার, আরেকটা ছিল কুফর। এই কুফর শ্রেণীর জন্য পরের আলোচনাটা বলা হলো। আগে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে সেখানে বলা হয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, তারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নিচে ঝর্ণা প্রবাহিত থাকবে এবং সেখানে আবাদা মানে চিরকাল অবস্থান করবে। জালিকাল ফাউজুল আজিম, এটা হচ্ছে তাদের মহা সাফল্য। এই মহা সাফল্যের বর্ণনা দেওয়ার পর এখানে বলা হলো যে সমস্ত লোকেরা কুফরি করেছে, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়াকাজ্জাবু, মিথ্যা আরোপ করেছে, বিআয়াতিনা, আয়াতগুলোকে, আল্লাহ নিদর্শনগুলোকে, কোরআনের আয়াতগুলোকে যারা মিথ্যা মনে করেছে, বিআয়াতিনা উলাইকা সাহাবুন নার, ওই সব লোক হবে অধিবাসী। আসহাব মানে হচ্ছে অধিবাসী, আসহাবুন নার দোজখের অধিবাসী হবে। তাহলে ওই সমস্ত লোকগুলো হবে জাহান্নামের অধিবাসী, দোজখের
অধিবাসী। আর শুধু দোজখের অধিবাসী হবে তা নয়, খালেদিনা ফিহা, খালেদিনা বসবাসকারী হবে, স্থায়ী বসবাসকারী, ফিহা তার মধ্যে তারা স্থায়ীভাবে থাকবে। মানে এই নয় যে আজকে বের করলাম আর কালকে ঢোকালাম, এরকম নয়। দুনিয়াতে জেলে 3 মাস থাকার পর বেরিয়ে যায়, আবার 2 মাস পর আবার ঢোকে, আবার বের হয়, এরকম বের হওয়া হয় ব্যাপার কিছু নেই। সেখানে এটা স্থায়ী আবাসের কথা বলা হচ্ছে। এখানে খালেদিনা ফিহা, স্থায়ীভাবে বসবাস করবে। অবি ঈসা, এটা কতই না নিকৃষ্ট স্থান, প্রত্যাবর্তন স্থল। অবি ঈসাল মাসির, এটা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। মানে এই যে জায়গা, ফিরে যাওয়ার জায়গাটা, তাহলে ফিরে মৃত্যুর পর মানুষ ফিরে যাবে। এই ফিরে যাওয়ার জায়গাটা হচ্ছে যে হয় সে জান্নাতে যাবে, হয় না হয় সে জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দান থেকে দুটো ভাগ বিভাজন হয়ে যাবে। একটা শ্রেণীর মানুষ জান্নাতের দিকে যাবে, একটা শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এই জান্নাত এবং জাহান্নামের বর্ণনা এখানে মানুষদেরকে সতর্ক করে দেওয়া হলো যে যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যারা ঈমান নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, রসুলের উপরে এবং আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার উপরে, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। যারা ঈমান নিয়ে আসেনি তাদের জন্য রয়েছে জাহান্নামের খবর, যে তাদেরকে জাহান্নামে যেতে হবে। আমরা যে আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত, তার সংক্ষিপ্ত বর্ণনা, সংক্ষিপ্ত রূপ হচ্ছে এরকম যে সব কিছু আল্লাহর তসবিহ করছে। আসমান এবং জমিতে যা কিছু আছে সব আল্লাহর তসবিহ করছে। সব জায়গায় আল্লাহর ক্ষমতা, সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা চলে। সার্বভৌমত্ব মালিকের মালিকানা, সার্বভৌমত্বের মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এবং তকদির অর্থাৎ নসিব মানুষের উপরে বিজয় লাভ করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেটা নসিব তকদিরে লিখেছেন, এবং সেই তকদির কখনো খণ্ডাবার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন নসিব বা তকদির বলে একটা বিষয় মানুষের জন্য রেখেছেন। আর ঈমান সম্পর্কিত বিষয়ে যে পূর্ববর্তী যে সমস্ত কাফের সম্প্রদায়গুলো ছিল তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাদের পরিণতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এই পরিণতিটা এই জন্য স্মরণ করানো হয়েছে যে মানুষ যেন বুঝতে পারে যে ওই একই কাজ করলে আমাদেরও ওই রকম পরিণতি হবে। যাদেরকে দুনিয়াতে ধ্বংস করা হয়েছে, যাদের জন্য রয়েছে মৃত্যু পরবর্তী জীবনে জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে, তাদের নবী এবং রসুলদেরকে নিদর্শন সমূহ পাঠানো হয়েছে। নবী এবং রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দিয়ে পাঠিয়েছেন। এই নিদর্শন পাওয়ার পরেও যে সমস্ত মানুষগুলো নবীদেরকে অস্বীকার করেছে, যারা প্রশ্ন তুলেছে, তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে, কঠোরভাবে সতর্ক করা হয়েছে। নবী এবং সাধারণ মানুষের মধ্যে তফাৎ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীদের কাছে ওহী আসে, সাধারণ মানুষের কাছে ওহী আসে না। পুনরুত্থান দিবস সম্পর্কে আলোচনা করা হয়েছে যে মানুষের এই জীবনটাই শেষ জীবন নয়, এর পরে মানুষকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে এবং কর্মের প্রতিফল পাওয়া যাবে। কাজের হিসাব দিতে হবে, কাজের হিসাবে দেওয়ার পর আমাদেরকে প্রতিফল দেওয়া হবে। সৎ আমল করলে পুরস্কার, আর কুফরি আমল করলে কষ্ট, জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হলো যে সৎ আমল যারা করেছে তাদের জন্য মহা সাফল্য রয়েছে, আর যারা কুফরির আমল করেছে তাদের জন্য রয়েছে মহা কষ্ট। আমরা আজ এই আলোচনার এই পর্বে এসে আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি, মোনাজাত করি, আমরা যেন সূরা তাগাবুনের যে ঈমান এবং কুফরের পার্থক্য স্পষ্ট করা হয়েছে, আমরা সবাই যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।